কয়েকদিন আগে বাংলাদেশের টি-20 দলের ক্যাপ্টেন লিটন কুমার দাস একটি পডকাস্টে অনেকগুলো কথাবার্তা বলেছিলেন। সেখান থেকে একটি কথা আমি পিক করেছি আজকের এই ভিডিওটির জন্য। সেই কথাটি ছিল অনেকটা এরকম যে তিনি তার ক্যারিয়ারে কখনো অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপ ছাড়া ম্যাচই খেলেননি। মানে হচ্ছে 15-16 সালের পর থেকে, মানে তিনি তো খেলছেন কবে থেকে, 15 সাল থেকেই তো মেবি, এই যে 10-11 বছরে বা 12 বছরের তার ইন্টারন্যাশনাল ক্যারিয়ার, এই সময়ে বাংলাদেশ বোথ হোম অ্যান্ড অ্যাওয়ে কোথাও অস্ট্রেলিয়ার বিপক্ষে কোনো ওডিআই সিরিজ খেলেনি। ইভেন 10-11-12 বছর বাদই দেই, বাংলাদেশ সবশেষ ওডিআই সিরিজ খেলেছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই 2011 কিংবা 12 সালে একটা ম্যাচে শেন ওয়াটসন 185 বা 75 রান করেছিলেন। একটা ফুল স্ট্রেংথ টিম ছিল, বাংলাদেশ শোচনীয়ভাবে পরাজয় বরণ করেছিল। এরপর 15 সালের দিকে একবার কথাবার্তা হয়েছিল, অস্ট্রেলিয়ার আসার কথা ছিল, তারা নিরাপত্তাজনিত কারণে আসলে সেই সময়টায় বাংলাদেশে আসতে চায়নি। যদিও অস্ট্রেলিয়ারই অনেক গণমাধ্যমে কেউ কেউ আবার এটার সমালোচনা করেছেন যে সবগুলো দেশ যদি আসতে পারে, অস্ট্রেলিয়ার সমস্যা কোথায়? 15-16 সালে সাউথ আফ্রিকা বাংলাদেশ এসেছে, ইন্ডিয়া এসেছে, ইংল্যান্ড এসেছে, পাকিস্তান এসেছে এবং বাংলাদেশ সবগুলো সিরিজে জয় পেয়েছে। ইংল্যান্ডের সাথে বোধহয় শুধুমাত্র আমরা 3 ম্যাচ ওয়ানডে সিরিজে একটাতে জিতেছি, বাকি দুটাতে হেরেছি। বাদ বাকি সবগুলো সিরিজে আমরা জয় পেয়েছি। ওই সময়টাতে আমরা ওয়ানডেতে খুবই ভালো একটা পজিশনে ছিলাম। সো অস্ট্রেলিয়া দলটা আসলে ভয়ে, মানে হেরে যাওয়ার একটা ভয়ে, লজ্জা পেতে পারে তারা বাংলাদেশের কাছে সিরিজ হারবে, এটা থেকে বাঁচতে সে সময় আসেনি। অনেকে এমন মন্তব্য করেছিলেন। এনিওয়েজ, দ্যাটস এ ডিফারেন্ট কেস, সেটা নিয়ে আমরা কথা বলবো না। লিটন কুমার দাস আরও একটা কথা বলেছেন। সেই কথাটা হলো, আমরা বেশি খেলি শ্রীলঙ্কার সাথে, আমরা বেশি খেলছি পাকিস্তানের সাথে, আমরা রিসেন্ট টাইমে অনেক বেশি খেলছি আফগানিস্তানের সাথে, ওয়েস্ট ইন্ডিজের সাথে। তো তিনি মনে করছেন এই যে এই দলগুলোর সাথে আমরা এখন ভালো করতে পারছি, ডমিনেটিং ভিক্টরি পাচ্ছি, এটা আসার পেছনে বড় কারণ হচ্ছে আমরা এদের সাথে বেশি খেলতে পারছি। তো যত আপনি বেশি ম্যাচ খেলবেন একটা অপোনেন্টের বিপক্ষে, তত হচ্ছে তাদের ট্যাকটিক্স সম্পর্কে আপনি ধারণা পাবেন, আপনি তাদেরকে ভালোভাবে বুঝতে পারবেন, আপনি কিভাবে খেললে তাদের বিপক্ষে ভালো করতে পারবেন সেই অনুযায়ী আপনি প্ল্যান করতে পারবেন। আর যত কম আপনি খেলবেন তত আসলে বিষয়টা আনপ্রেডিক্টেবল হয়। তো এই যে এত কম খেলা হয় বড় দলের বিপক্ষে, ইভেন ইন্ডিয়ার সাথেও মোটামুটি আমরা খেলি, মোটামুটি সিরিজ থাকে। এই বছর আমাদের স্কেজুল করা, 22 সালে তারা আমাদের এখানে এসেছে, এশিয়া কাপে তো ম্যাচ হয়, মোটামুটি 2-1 বছর বাদে বাদে সিরিজ হচ্ছে, টি-20ও হচ্ছে। কিন্তু কিছু দল, বিশেষ করে বাইরের যে দলগুলো, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ডের সাথে আমাদের মোটামুটি ম্যাচ হয়। তো এই যে দেখেন, নিউজিল্যান্ডের সাথে আমরা সিরিজও জিতেছি। এখন এ দল বি দল নিয়ে প্রশ্ন হতে পারে, কিন্তু দল তো বড়, তাই না? নামটা তো নিউজিল্যান্ড, খারাপ তো কোনো টিম না, এবং যে টিমটা এসেছে সেটাও খুব একটা খারাপ ছিল না। সমস্যা হচ্ছে কম খেলার একটা কারণ হতে পারে আমরা ভালো খেলি না, তারা আমাদের সাথে খেলে মজা পায় না। আর কি কারণ হতে পারে আপনি কি জানেন? আমার তো মনে হয় ছাড়া আর কোনো কারণ নেই। মানে তারা হয়তো মনে করে এদের সাথে খেলে কি হবে, তাই না? এই দেখেন, টি-20 সিরিজ আমরা তাদের সাথে সবশেষ খেলেছি 2021 সালে, সেই ঐতিহাসিক একটা সিরিজ, নেগেটিভ ভাবে, ঠিক আছে? সো এত কম ম্যাচ হওয়ার কারণটা আসলে কি? আমরাও তো কম্পিট করতে পারি, এই মুহূর্তে আমরাও কম্পিট করার মতো দল। আর এত কম খেললে হচ্ছে কম্পিট করার সুযোগটা আসলে পাবে কোথায়? একটা সিরিজ খারাপ হবে, 2টা সিরিজ খারাপ হবে, তৃতীয় সিরিজে হয়তো আমরা ব্যাক করতে পারবো, তৃতীয় সিরিজে হয়তো তারা শোচনীয়ভাবে হারবে বা কম্পিটিটিভ ম্যাচ উপহার দেওয়া হবে। সো এই যে ম্যাচ কম হয়, এটার কারণে কিন্তু আসলে বাইরের সিরিজগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে এবং সৌন্দর্য কিন্তু হারিয়ে যাচ্ছে। যত বেশি ম্যাচ হবে তত উঠতি দলগুলো ভালো করার সুযোগটা কিন্তু পাবে। সো আমার কাছে মনে হয় আসলে কম হওয়ার কারণ একটাই, হয়তো তারা হয়তো মনে করে এদের সাথে খেললে ম্যাচ সেভাবে হয় না, প্লেয়ারদের সেভাবে উন্নতি হয় না, কাইন্ড অফ একটা ভ্যাকেশন হয়। দেখবেন তারা পাকিস্তানে একটা বি টিম পাঠিয়েছে, বাংলাদেশে মাচ বেটার একটা টিম, ফুল স্ট্রেংথ টিমই বলা চলে। টি-20তে, ওয়ানডেতেও স্ট্রং টিম, টি-20টা বেশি স্ট্রেংথ আর কি আমার কাছে মনে হয়েছে। সো লিটন কুমার দাসের সামনে সুযোগ, তিনি যে কখনো সিরিজ খেলেননি ওডিআইতে, সেটা আগামী 9 তারিখ থেকে পূরণ হবে। তিনি ওয়ানডে দলে আছেন, টি-20 দলের ক্যাপ্টেন। সো লিটন কুমার দাসের সামনে সুযোগ থাকবে 6টা ম্যাচে, অ্যাটলিস্ট 3-4টা ম্যাচে ভালো করে একটা প্রপার প্রিপারেশন নিয়ে ফেলা, যে সামনে তাদের সাথে যদি ম্যাচ পড়ে আমাদের বিশ্বকাপে, অবশ্যই পড়বে 27 বিশ্বকাপে, সেটার একটা প্রিপারেশন হতে পারে। যদিও তাদের পেস ট্রায়ার 3 জনের 1 জন এখানে নেই, বাট নামটা তো অস্ট্রেলিয়া, খেলা তো অ্যাটলিস্ট হয়েছে। এনিওয়েজ, এই সমস্ত পারিপার্শ্বিক বিষয় নিয়ে আপনি আসলে কি মনে করছেন অবশ্যই কমেন্ট করবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।